টেলিগ্রামের সিইও পাভেল ধ্রুব ফ্রান্স এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তার প্রজেক্ট টন গত 24 ঘন্টায় 7.5% ডাউন খেয়েছে। এরই ধারাবাহিকতায় অনেকে আমাকে প্রশ্ন করেছেন, তাহলে কি ডক্স এবং নট কয়েনের ভবিষ্যৎ শেষ? এই সম্পর্কে আজকে আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই যদি তাদের মেগা প্রজেক্ট টন কয়েনের চার্ট প্যাটার্নটা লক্ষ্য করি, দেখতে পারবো গত 24 ঘন্টায় কতটা মার্কেট ডাউনে গিয়েছে। গত 24 ঘন্টা আগেও এই কয়েনের দাম ছিল $6.87, কিন্তু বর্তমানে রেট পড়ে রয়েছে $5.25, মানে প্রায় $1.5 ডাউন খেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাদের দ্বিতীয় প্রজেক্ট এখান থেকে নট দেখতে পাবেন, নটও কিন্তু একটা বড় পরিমাণের ডাউন খেয়েছে। নট কয়েনটা দেখেন, এখান থেকে 24 ঘন্টা আগে এই কয়েনের দাম ছিল $0.012, কিন্তু বর্তমানে প্রাইসটা নেমে চলে এসেছে $0.0083, প্রায় এখান থেকে 40 পয়সা নিচে নেমে চলে এসেছে মাত্র 24 ঘন্টার ভিতরে। কারণ এখান থেকে পাভেল ধ্রুব অ্যারেস্ট হয়েছে। আর আপনারা জানলে অবাক হবেন, পাভেল ধ্রুব নোট কয়েন, ডক্স কয়েন এবং টন কয়েনের মালিক। এরই ধারাবাহিকতায় তার যতটা আপডেট আসবে এই কয়েনের ততটা আপডেট আসবে। সে যদি এখান থেকে তাড়াতাড়ি ছাড়া পড়ে তাহলে এই কয়েনগুলো আবার ইনশাল্লাহ পাম্প করবে। কিন্তু অনেকেই জানেন এই যে অ্যারেস্ট হয়েছে, এই অ্যারেস্ট হওয়ার কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি 5 থেকে 7 মাস, এমনকি 1 বছরের জেলও হতে পারে। আর এই জেলটা যদি হয় তাহলে এই কয়েনের উপরে একটা ভালো পরিমাণে ইফেক্ট পড়বে। সে যদি তাড়াতাড়ি ছাড়া পড়ে তাহলে এই কয়েনগুলো আবারও রিকভারি করবে মার্কেটটা। আর সে যদি ভালো কিছু না করতে পারে, জেল হয়ে যায়, তাহলে তার কিন্তু এই কয়েনগুলোও প্রভাবিত হবে। সেহেতু আমি বলবো এই কয়েনটা মানে নোট কয়েন, টন কয়েন এখন এগুলা সেল করবেন না। যদি টন কয়েন আপনারা $2 নিচে পান তাহলে এইটা সেল করার চেষ্টা করবেন, কারণ ব্লু মার্কেটে এটা $10 পার করবে ইনশাল্লাহ। তারপরেও বলা যাচ্ছে না, কারণ আপনারা জানেন এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট চলে সম্পূর্ণ এখান থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইজ, মানে নিউজের উপর ভিত্তি করে। নিউজ যত ভালো হবে এই মার্কেট ততটা পাম্প করবে। আর এখান থেকে টেকনিক্যাল অ্যানালাইজ খাটে 20%, আর ফান্ডামেন্টাল অ্যানালাইজ খাটে এখান থেকে 20%, মানে এখান থেকে 80% ফান্ডামেন্টাল অ্যানালাইজ আপনারা পাইবেন আর 20% অ্যানালাইজ করবেন। এখন যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালাইজ 80% রয়েছে আর ফান্ডামেন্টাল অ্যানালাইজ এখন বর্তমানে ভুল, সেহেতু আপনারা কি করবেন, এই কয়েনগুলা থেকে একটু এখান থেকে বিরত থাকবেন। যদি আপনাদের ট্রেড করার দরকারই হয় তাহলে অন্যান্য কয়েনের আপনারা ট্রেড করবেন। তারপরে আরেকটা আসি টক্স কয়েন, মানে নতুন এখান থেকে যেটা লিস্টেড হয়েছে তাদের এটা তৃতীয় প্রজেক্ট। এই কয়েনটা দেখেন, আমি যদি 15 মিনিটের চার্ট প্যাটার্নটা একটু দেখাই, এই কয়েনটা হাই গিয়েছে $0.0014। এটা একটা ভালো পরিমাণে সাপোর্ট রয়েছে, এখন বর্তমানে রয়েছে প্রাইস $0.0012। এটা সাপোর্ট যেহেতু রয়েছে, একটা ভালো পরিমাণে সাপোর্ট রয়েছে, এই সাপোর্টে যাইতে পারে ইনশাল্লাহ। রেজিস্ট্যান্স রয়েছে এই যে উপরে, রেজিস্ট্যান্সটা যাইতে পারে, আর এখানে নিচে সাপোর্ট রয়েছে, এটা হিট করতে পারে, মানে এখান থেকে $0.0014 হইতে পারে। তারপরেও বলা যাচ্ছে না, কারণ এই যে বললামই ভাই, পাভেল ধ্রুব অ্যারেস্ট, তার কী হবে কী হবে না, কোর্টে কী হবে আজকে, এইগুলো আমরা কেউই জানি না। সেহেতু আমি বলবো ভাই, আপনারা কিচ্ছু কইরেন না, এখন বর্তমানে ট্রেড থেকে বিরত থাকেন। আর যাদের ডক্স কয়েন আছেন তারা হোল্ড করবেন না, বাই করে দেবেন বা সেল করে দেবেন, এটা আমাকে জানতে চেয়েছেন অনেকেই। এখন বলি ভাইয়া, আপডেট নিউজ কিন্তু কোনোটাই ভালো নয়। আমি বললামই এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট ফান্ডামেন্টাল অ্যানালাইসের উপর চলে, যতটা আপডেট ভালো ততটা এই কয়েনের দামও বাড়বে। আপনারা অনেকেই জানেন এগুলা। এখন যেহেতু আপডেটগুলাই ভালো নয়, সেহেতু কেন ভাই এই কয়েনগুলো আমরা কিনবো বা এই কয়েনগুলো হোল্ড করবো? তারপরেও যদি আপনার ডক্স কয়েন অনেক থাকে, মনে করেন 1 লাখ ডক্স কয়েন আছেন, তাহলে আপনারা এখান থেকে 70,000 সেল দিয়ে যে ডলারটা পাচ্ছেন সেই ডলারটা রেখে দেন, অন্যান্য কয়েনের এখান থেকে ট্রেড করতে পারেন, নাহলে ডলারটাই থাকুক আপনার। আর 30,000 যে এই ডক্স কয়েন থাকছে, ওই ডক্স কয়েনটা আপনারা হোল্ড করলে করতে পারেন যদি ইচ্ছা হয়, যদি একান্ত ইচ্ছা হয়। আর যদি না হয় তাহলে হোল্ড করেন না, কারণ বললামই ভাই এখানে আপডেট কিন্তু ভালো নেই। আপডেট যদি ভালো হতো তাহলে আমি অবশ্যই আপনাদের বলতাম এগুলো হোল্ড করেন, কারণ এই যে নট কয়েন আপনারা দেখতে পেরেছিলেন $0.03 গিয়েছিল, ইনশাল্লাহ এটাও অত দূর না গেলেও 0.01 যাইবে। তারই ধারাবাহিকতায় আমি বলতাম হ্যাঁ এটা রাখতে পারেন, কিন্তু এই যে বললাম ফান্ডামেন্টাল অ্যানালাইজ ভালো না, আপডেট নিউজ কোনোটাই ভালো না, সেহেতু আপনারা হোল্ড করলেও আপনাদের 30%, মানে মূল ব্যালেন্সের 30% এখান থেকে হোল্ড করতে পারেন, আর না হলে কইরেন না। আশা করি বোঝাতে পেরেছি। ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ উত্তর পেয়ে গেছেন আপনার প্রশ্নের। তারপরেও যদি অন্যান্য প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।